আসছি। বৌমা কেমন আছো তুমি? আপনারা আপনারা এখানে কেন আসছেন? কেন এসেছি তুমি জানো? একটু পরে বলতেছি। আমার ছেলে বাবু কোথায়? বাবু, ভাইয়া, বাবু। ভাইয়া, আরে কি করতেছেন আপনারা? এই কোথায় যাচ্ছেন? দূর, আমার আর এই জ্বালা যন্ত্রণা ভালোই লাগে না। এই জঞ্জাল মঞ্জাল আমি দেখতে পারি না, তারপরে এই জঞ্জাল এসে আমার বাসার উপরে হাজির হয়। আমার এগুলো আর সহ্য হয় না। দাঁড়া, আজকে তোদের একটা ব্যবস্থা করেই ছাড়বো। আমার বাড়িতে 2 দিন পর পর আসবি, হ্যাঁ? আমার সুখ শান্তি নষ্ট করার জন্য আসবি? তোদের আজকে একটা ব্যবস্থা করব। এই ফকিন্নির বাচ্চাগুলো দেখি এত দামি সোফার মধ্যে বসে পড়ছে। আল্লাহ, আমার বাপের বাড়ির থেকে এত দামি সোফা পাঠাইছে। এই ফকিন্নির বাচ্চা, আমি এদেরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না, তারপরে আমার বাসায় এসে হাসি দিছে। আমার এত দামি সোফার মধ্যে উঠে বসে রয়েছে কেমন করে। আমার সোফা সব নোংরা করে দিল। আল্লাহ, আমার তো ইচ্ছে করতেছে এগুলো এখনই গলা টিপে আমায় রাখেন, কিন্তু আফসোস কিছু করতেও পারবো না। এখন আপনারা বলেন, আপনারা কেন আসছেন এখানে? আচ্ছা বৌমা শোনো, আমি কিসের জন্য এসেছি জানো? সামনে তো কোরবানির ঈদ, তাই বাবুর কাছে আসছি কোরবানির টাকা নেওয়ার জন্য। কি কি যেন বললেন আপনি? সামনে কুরবানি ঈদ, তাই বাবুর কাছে আসছেন টাকা নেওয়ার জন্য? এই টাকা কি আকাশ থেকে পড়ে? হ্যাঁ, টাকা কি আকাশ থেকে পড়ে নাকি টাকা গাছের পাতা যে ছিঁড়বো পারবো আর আপনারা দিয়ে দিব? লজ্জা করেন আপনার? হ্যাঁ, লজ্জা করেন আপনার? বয়স তো কম হইল না, ইনকাম করতে পারেন না? নিজে ইনকাম করে চলতে পারেন না? পোলার টাকার আশা করেন কিসের জন্য? হ্যাঁ, 2 দিন পর পর এই যে সুর করে কিছু হইলেই পোলার কাছে চলে আসেন। আপনার পোলার কি ঠেকা পড়ছে? আপনার পোলার কি ঠেকা পড়ছে? আপনার ঘরে পালবো, আপনার মাইয়া ডারে পালবো, আমগো একটা ঠেকা পড়ে নাই। শোনেন, আগে আপনার পোলা একা ছিল, যখন যা চাইছেন পাইছেন, যত টাকা চাইছেন পাইছেন, কিন্তু এটা তো এখন আপনার বুঝতে হইব। এখন আপনার পোলা বিয়া করছে, এখন এত টাকা পয়সা পাইবেন না আপনি। আমাগো সংসার আছে, আমাগো ভবিষ্যৎ আছে। সব টাকা যদি আপনার পোলা আপনার ঘরে দিয়ে দেয়, তাহলে আমাগো কি থাকবো? এটা কি একটাবার ভাবেন না? কেমন বাবা আপনি? হ্যাঁ, কেমন বাবা আপনি যে 2 দিন পর পর আসেন পোলার কাছে হাত পাইতে ভিক্ষা চাওয়ার জন্য? লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, 2 দিন পর পর যে আইসে যে পোলার কাছে হাতটা পাতেন। আপনি তো ইনকাম করে খাইতে পারেন, ইনকাম করে চলতে পারেন না? আপনার হাত ভালো আছে, পা ভালো আছে, আপনার সম্পূর্ণ শরীর ভালো আছে, তাহলে কেন 2 দিন পর পর পোলার কাছে এসে ভিক্ষা চান? আপনার ওষুধ থেকে শুরু করে বাজার খরচ পর্যন্ত আপনার পোলার চালাইতে হয়। এত কেন চালাইবো আপনার পোলা? আপনার পোলা এত কেন চালাইবো? এদিকে তো আমার সংসার আছে, আমার সংসারের সদাইপাতি লাগে না? আমার সংসারের বাজার সদাই লাগে না? আমাদের কি ভবিষ্যৎ নাই? আজকে ধরেন আমরা মা বাবা হই নাই, 2 দিন পরে তো মা বাবা হব, তখন কি আমার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করতে হইব না? এগুলো আপনারা বোঝেন না? দেখেন, আমি আপনারা সাপ করে কয়ে দিতেছি, আপনার পোলা আপনারা এই বছর একটা টাকাও দিতে পারবো না। আপনারা যেই রাস্তা দিয়ে আইছেন ওই রাস্তা দিয়ে চলে যান, আপনার পোলা কোনো টাকা পয়সা দিব না। আচ্ছা বৌমা, তুমি এগুলো কি কথাবার্তা বলতেছো? আমরা তো নিজ থেকে এখানে আসি নাই, বাবু ফোন করেছে, তাই আমরা বাসায় আসছি টাকা নেওয়ার জন্য। আর তোমার এমন ব্যবহার, তোমার কথাবার্তা শুনে আমার আকাশ ভাঙে পড়লো মাথায়। বাবা সি, তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। হ ভাবি, আব্বু তো ঠিকই কইছে, ভাইয়া যে কল করে আসতে বলছে, এর জন্যই তো আমরা দুজনে মিলে আসছি। আরেকটা কথা কি ভাবি জানো, তুমি যে আমার আব্বুর সাথে এমন ব্যবহার করলা, এটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। কে অনেক কষ্ট পাইছি আমি ছোট হয়ে। আরেকটা কথা কি, ভাইয়া কি জানে যে তুমি আমাদের সাথে এমন ব্যবহার করতেছো? আর ভাইয়া কই? ভাইয়া যদি জানতে পারে, তুমি কি একটাবারও ভাবছো যে তোমার কি হইব? ভাইয়া, ভাইয়া তুমি কই? একদম চুপ। ভাইয়া 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 করার তালে আছে। এই একদম তোর ভাইয়ারে রাখবি না, পিচ্চির মতো থাক। এখনো নাক টিপ দিলে দুধ বেরোবে, আর ও আমাকে জ্ঞান দিতে আসছে। একদম চুপ। আর এই যে আপনি তো আপনার মাইয়াটারে আপনাদের মতোই বেদব বানাইছেন, কোনো তো শিক্ষা দীক্ষা দেন নাই। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান দেখাইতে হয়, সেটা তো আপনার মেয়ে জানে না এবং বোঝেও না। সেই শিক্ষা তো আপনি তাকে দিতে পারেননি। শোনেন, বাবু বাসায় নাই, বাবু অফিসে গেছে, আপনারা আসতে পারেন। বাবু কোনো টাকা পয়সা আপনাকে দিতে পারবে না। আমাদের গরু কিনতে হবে, আমাদের অনেক টাকা লাগবে। উল্টা আমারই বাপের বাড়ির থেকে টাকা পয়সা আইনা আমাদের গরু কিনতে হবে। এখানে আবার আপনাদের টাকা পয়সা কোথা থেকে দিবে? আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারবে না। আপনারা যেখান থেকে আসছেন সেখানে চলে যান। আরে ভাবি, আমি যদি বেয়াদব হইতাম, তাহলে তুমি কি করলা আমার আব্বুর সাথে? আমার আব্বুর সাথে যে খারাপ বাজে ব্যবহারটা তুমি করলা, আচ্ছা আমি কি ভেবে নিব যে তোমার বাবা মা তোমাকে বেয়াদব বানাইছে?
আর আমার ভাইয়ের ঘাড়ের উপর তোমারে ঝুলাই দিছে। তবে রে ফকিন্নি, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! হুম, যত বড় মুখ না তত বড় কথা। তোর এত বড় সাহস কে দিছে আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? এই, আমার ফ্যামিলি সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে রে? হ্যাঁ, তোদের মতো ছোট লোক ফকিন্নি কি আমার ফ্যামিলি? আমার ফ্যামিলি সম্পর্কে তুই কিছু জানিস? এই, আপনার মেয়ে আমার ফ্যামিলি সম্পর্কে কিছু জানে? আপনার মেয়ের সাহস কিভাবে হয় আমার মা বাবাকে নিয়ে কথা বলার? এই, আমার বাবা মা কি তোদের বাবা মায়ের মতো ছোট লোক ভিখারি নাকি? বৌমা চুপ করো, তুমি তুমি ডোজের সীমানা অতিক্রম করে ফেলাইছো। কি ধৈর্যের সীমানা অতিক্রম করে ফেলেছি আমি? হ্যাঁ, আমি যেটা সত্যি সেইটাই বলছি। আপনি কি জানেন না? আপনি কি জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে? শোনেন, আপনাদের মতো ছোট লোক ভিখারিরা না আমার ফ্যামিলিতে কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। আর আপনার মেয়ে কি না আমার মুখে মুখে কথা বলে? আপনার মেয়েকে এই রাইট কে দিছে? আপনার মেয়ের এত বড় সাহস কিভাবে হলো সে আমার মা বাবাকে নিয়ে কথা বলে? এই, তোর তো ভাগ্য ভালো, তোকে মাত্র একটা থাপ্পড় মারছি। আমার তো ইচ্ছে করতেছে এখন তোকে আমি গলা টিপে মেরে ফেলি, কিন্তু পারতেছি না, কারণ তুই হাজার হলেও আমার স্বামীর ছোট বোন। তাই আমি আপনাদের ভালোই বলতেছি, আপনারা এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান, না হলে আমি কিন্তু ভুলে যাব আপনি আমার শ্বশুর হন। আমি আপনাকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আর আপনার ছেলে আপনাদের কোনো টাকা পয়সাই দিতে পারবে না। সে বৌমা, সে তোমার এই ব্যবহারের কি দেখছেন আপনি? হ্যাঁ, ব্যবহারের কি দেখছেন? এখন পর্যন্ত ব্যবহারের কোনো কিছু আপনি দেখেন নাই। এখন পর্যন্ত আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলতেছি, আপনি বলতেছি। যখন এই আপনি থেকে তুই শব্দটা বের হবে না, তখন বুঝবেন আমার ব্যবহার কতটা খারাপ হতে পারে আর আমি ঠিক কি করতে পারি। তাই আমার ব্যবহার খারাপ করার আগে আপনারা আমার বাসা থেকে বের হয়ে যান, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। দাঁড়াও, খারাপটা আমি দেখতেছি। আরে বাবা, বসেন আপনারা। বোন, তুমিও বসো। থাক, তোমার আর আলগা পিরিত করতে হবে না আমার বাবার সাথে এবং আমার বোনের সাথে। সব কিছু না আমি আমার নিজের চোখে দেখেছি। আমি যদি আমার নিজের চোখে না দেখতাম তাহলে আমি না কখনো বিশ্বাস করতাম না। এর আগে আমার বাবা আমাকে অনেক কথা বলেছে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমার বাবার সাথে আমার বোনের সাথে এই ধরনের ব্যবহার তুমি করবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি একটা কাজ করেন, আপনি বেডরুমে যেয়ে বিশ্রাম করেন। আর এই বাবাকে নিয়ে যা বেডরুমে, বাবা বিশ্রাম করুক, যা। আসলে বাবু, তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওরকম কোনো কিছু না। আমি তো তোমার বাবা আর তোমার বোনকে অনেক ভালোবাসি, নিজের বাবা আর বোনের মতো। হ্যাঁ, সত্যি কথাই বলছি, তুমি না আমার বাবাকে অনেক বেশি ভালোবাসো, আমার ছাড়া বেশি ভালোবাসো। এটা আমি কখনো ভাবতে পারি নাই তুমি আমার বাবাকে এত বেশি ভালোবাসতে পারো। বেয়াদব, তোর কত বড় সাহস! এই তুই কি মনে করছিস আমি কোনো কিছু দেখি নাই? আমি সব কিছু আমার নিজের চোখে দেখেছি, আমি সব কিছু আমার নিজের কানে শুনেছি। আমি কখনো বিশ্বাস করতে পারি নাই তুই আমার বাবার সাথে আমার বোনের সাথে এত বড় বাজে ব্যবহার করবি। আর হ্যাঁ, আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম কুরবানির জন্য টাকা নেওয়ার জন্য, আর তুই সেই বাবার সাথে তুই খারাপ ব্যবহার করেছিস। এই তুই কি ভুলে গিয়েছিস সে আমার জন্মদাতা পিতা? আমার পিতার সাথে তুই এত বড় খারাপ ব্যবহার কিভাবে পারলি? এই আমার না এখন বলতে ঘৃণা হচ্ছে তুই আমার স্ত্রী। আমার যদি স্ত্রী হতিস তাহলে তুই আমার বাবার সাথে এই ধরনের ব্যবহারগুলো করতে পারতিস না। এই বাবা না কষ্ট করে পরিশ্রম করে মাথা ঘাম পায়ে ফেলে না আমাকে পড়াশুনো করিয়েছে। আজকে আমি এত বড় হয়েছি এই বাবার জন্য, আর সে বাবার গায়ে তুই হাত দিস। মন চাচ্ছে এখন তোর এই হাত আমি ভেঙে দিই, কিন্তু না আমার না হাতগুলো বাঁধা, আমি না তোর হাতটা ভাঙতে পারলাম না, কারণ আমার শরীরে না আইনের পোশাক, এই জন্য আমি পারলাম না। যদি আমার শরীরে আইনের পোশাকটা না থাকতো না তাহলে যেটা করণীয় ছিল না সেটা আমি করে দেখাইতাম তোকে। এই বাবা অন্যের মানুষের জমিতে চাষবাস করে আমাকে পড়াশোনা করিয়েছে। তুই কি জানিস এই বাবা 200 টাকা 300 টাকা শ্রমিক খেটে মাথার ঘাম পায়ে ফেলে এই বাবা খায় নাই, আমাকে খাওয়াইছে, আমাকে পড়াশোনার খরচ বহন করেছে। তুই কি জানিস এই বাবা তার বাবার সম্পত্তি বিক্রি করে
আমার পরীক্ষার ফিস পর্যন্ত দিয়েছে, আমাকে কখনো মাঠে যাইতে দিই নাই। আমার হাত পা নষ্ট হয়ে যাবে বলে, আমার নোকের কোনা নষ্ট হয়ে যাবে বলে কখনো সে মাঠে যাইতে দেয় নাই। আর তুই সেই বাবার গায়ে হাত দিস, সেই বাবাকে তুই ঘাট দেখাতে বের করে দেওয়ার কথা বলিস? তোর কত বড় সাহস! এই তোর কত বড় সাহস! আমার বাবা আছে আমার বাসায়, এটা কি তোর বাসা? এটা আমার বাসা, আমার পরিশ্রমের টাকার বাসা। এটা আমার বাসায় কি আমার বাবা মা আমার বোন আসতে পারবে না? আমার পরিবারে কেউ আসতে পারবে না? কই, তোমার বাবা তো আমার বাসায় আসে, তোমার মা আমার বাসায় আসে, তোমার ভাই পর্যন্ত আমার বাসায় আসে। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ করে থেকে যাই, আর ভালো মন্দ কি খাওয়া কি পাগল হয়ে যাও। আর আমার পরিবারের লোক আসলে তোমার তোমার মুখে পড়ে না, ঠাড়া পড়ে যায় যে কখন ঘাট ধরে বের করে দেওয়া যায়। সি, তোদের মতন নাইদেরকে না উচিত শিক্ষা দেওয়া দরকার। আর হ্যাঁ, তোকে আমি সেই শিক্ষাটা আমি তোকে দেব। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, আজকের পর থেকে যদি কখনো দেখেছি, কখনো শুনেছি তুই আমার পরিবারের দিকে আঙ্গুল তুলে কথা বলেছিস, তাহলে তোর ওই আঙ্গুল আমি ভেঙে দিব। কথা মনে থাকে জানো? আমার সামনে তুই এখন যা যা। ঠিক আছে, আমি আমি আর এই ধরনের ব্যবহার কখনোই করব না। আসলে আমি এতদিন যা করছি ভুল করছি, আর আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি আমাকে মাফ করে দিও। আমি নেক্সট টাইম থেকে এই ধরনের বিহেভিয়ার কখনো করব না। আচ্ছা, আমি যাই, গিয়ে বাবার জন্য খাবার দাবার বানাই। আর তুমি আসো, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। কত বড় সাহস! আমার পরিবারের লোকজন দেখলে তার মাথা নষ্ট হয়ে যায়, আর তার পরিবারের লোকজন আমার বাসায় আসে না, সে পাগল হয়ে যায় কখন কি তাকে খাওয়াবে। আমি যদি আর কখনো দেখছি যে আমার পরিবারের কারোর সাথে এ ধরনের ব্যবহার তুমি করছো, তাহলে সেদিনই ভুলে যাবো তুমি আমার স্ত্রী।